আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকেও দেখলাম যে পার্সেন্টেজ অনেক কম। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি, হয়তো এর মধ্যে অনেকে চলে আসবে। আমাদের গত ক্লাসে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং দুইটা আমরা ভালো এক্সাম্পলও দেখেছিলাম ত্রিভুজ সূত্রের। আজকে আমাদের কাজ হবে সমান্তরিক সূত্র নিয়ে কথাবার্তা বলা, কিন্তু সমান্তরিক সূত্রের যে ট্র্যাডিশন কথাবার্তা, ওই কথাবার্তা আমরা আজকে বলবো না। আমরা ভেক্টর যোগ শিখাবো আজকে এবং ভেক্টর বিয়োগটাও শিখাবো। যে বিয়োগটা আমাদের কাজে লাগবে বৃষ্টি এবং ছাতার ম্যাথগুলা। গাড়ি ভিজাবে কিনা, সামনের গ্লাস ভিজাবে না পিছনের গ্লাস ভিজাবে, পাহাড়ের ঢাল দিয়ে উঠলো নামলো, কি অবস্থা হবে, আমরা এগুলা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, বৃষ্টি ছাতার অঙ্কগুলো আমাদের করতে হবে। গত বছর রাজশাহী বোর্ডে ভেক্টর চ্যাপ্টার থেকে গত বছরই প্রবাবলি যে বৃষ্টি ছাতার যে ম্যাথটা আসছিল, মানে বৃষ্টি ছাতা দিয়ে না, বাট যে ম্যাথটা আসছিল ওই ম্যাথটা কিন্তু একটা ভালো ম্যাথ ছিল। ওই ম্যাথটারও নিয়ম কানুন আমাদেরকে শিখাইতে হবে। নিয়ম কানুন আগে আমরা শিখাইছি, আবার শিখাবো, বিকজ ইট ইজ এ রিভিশন বেস। রিভিশন ক্লাস ইজ গোয়িং অন। ওকে, আজকে আমরা শিখব সমান্তরিক সূত্রের ফার্স্টে একটা মানে বেসিক আইডিয়া, তারপর একটা দুইটা ম্যাথ দেখাবো। ম্যাথের পরে আমরা আবার লম্ব উপাংশে যোজনটা কিভাবে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, এখন আসো, একদম সহজ, পানির মতো সহজ। স্যার, আপনি কি এখন আমাদেরকে ওই যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কজ আলফা প্রমাণ শিখাবেন? জি না। স্যার, টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা ওইটা শিখাবেন? জি না। আমরা এবার একটু অন্য জিনিস শেখাতে যাচ্ছি, একটু তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন দেখো, এই বরাবর একটা ভেক্টর কাজ করলো, ধরো সেটা হচ্ছে এ, আর এই বরাবর একটা ভেক্টর কাজ করলো, ধরো সেটা হচ্ছে বি। দুইটা ভেক্টর দেখতে পাচ্ছি এবং ধরে নাও ওনাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। মধ্যবর্তী কোণটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই আজরা সাবা দিব, ডেফিনেটলি দিব, সন্দেহ ছাড়াই দিব, ইনশাল্লাহ দিব, রেডি হচ্ছে ইনশাল্লাহ। এখন আমাকে বলতে হবে এখান থেকে এই দুইটা ভেক্টরের লব্ধি হলো, মনে করো আর আমরা যদি আমরা সি দেই, লব্ধি হলো কত বলতো? সি। এবং লব্ধি এ ভেক্টরের সাথে কি কি কোণ তৈরি করলো এটা আমরা জানি। তোমরা আমাকে বলো তো, আমি ডেফিনেটলি লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, ডেফিনেটলি লিখতে পারবো, এগুলো আমরা জানি সব। এইবার তোমরা আমাকে বলো তো, আমাকে যদি বলা হয় এ প্লাস বি মডুলাসটা কত, মানে সি এর মান কত? এ প্লাস বি মডুলাস মানে তো হলো সি এর মান, সেটা কত? ফর্মুলা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা রুট। এবং এখান থেকে টেন থিটার ফর্মুলা কি? মনে করো থিটাটা নেওয়া হলো a এর সাথে, তাহলে টেন থিটা ইকুয়াল টু হবে, a থাকবে নিচে, তাহলে b sin আলফা ভাগ a প্লাস b cos আলফা। স্যার, এইগুলো কি শিখাচ্ছেন স্যার? আমরা তো দ্বাদশ শ্রেণীতে পড়ি স্যার। স্যার এটা কি? আমরা তো ক্লাস 12-এ পড়ি স্যার, রিভিশন বেস তো আমরা। এইগুলো কি শেখাচ্ছেন? এগুলো তো ফার্স্ট ইয়ারের প্রথম কলেজ ভর্তি হওয়ার আগে। আমরা এটা শেখানোর জন্য আজকে এখানে আসি নাই। আমি যেটা শেখাবো সে তো আসিনি এখনো, সেটা দেখো। এইবার তোমাকে বলা হলো তুমি টেন থিটা পেয়ে গেলা, তুমি এ প্লাস বি মডুলাসটা পেয়ে গেলা। এখন তোমাকে বলা হলো এ মাইনাস বি মডুলাস কত হবে? এ মাইনাস বি মডুলাসটা কত হবে? স্যার, এ প্লাস বি মডুলাস না? না। এখন আমাকে বলা হলো এখান থেকে বা এই জাতীয় তথ্য থেকে ফাইন্ড আউট এ মাইনাস বি মডুলাস। মাইনাস বি এটা আবার কোথেকে আসবে? আমি আনতেছি, তুমি খালি সবুর করো। ওবাজান, এই বরাবর যদি বি হয় তাহলে এই বরাবর কি? এটা যদি ও হয় তাহলে এই বরাবর হলো মাইনাস বি। এই বরাবর যদি বি হয় তাহলে এই বরাবর কি? মাইনাস বি, ডেফিনেটলি। এই বরাবর কত? এ। তাহলে এখন এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণটা কত? এটা
সেটা কত? 180 মাইনাস আলফা। এবং ধরো এ আর মাইনাস বি লব্ধি হচ্ছে ডি ডি, এবং ধরে নাও লব্ধিটা এ ভেক্টরের সাথে থিটা প্রাইম তৈরি করলো। এখন তুমি ঠাস করে আমাকে বলবা, আমি এখন তোমার কাছে জানতে চাচ্ছি এ মাইনাস বি মডুলাসটা কত, মানে বিয়োগ জানতে চাচ্ছে এ মাইনাস এ, এতক্ষণ শিখছি এ প্লাস বি, বাট আই ওয়ান্ট টু নো এ মাইনাস বি। তাহলে মাইনাস বিটা কেমন হলো বুঝছি, মাইনাসটা এদিকে চলে আসবে, আর বুঝতে পারছি মধ্যবর্তী কোণটা এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণটা কত? 180 মাইনাস আলফা। তাহলে তাই যদি হয় তাহলে এখানে এ ও এখানে দিছি তো আমরা এ মাইনাস বি মডুলাস হবে হলো এ স্কয়ার প্লাস, ওরে বাজান মাইনাস বি এর মান তো বি, ফোয়া দিয়ে মাথা ফাটা ফেলবো, মাইনাস বি এর মান কত? বি, মাইনাস তো তার দিক বোঝাচ্ছে, এ স্কয়ার এখন তো মান আসবে, এ স্কয়ার মানের স্কয়ার, বি স্কয়ার প্লাস 2ab, বি কিন্তু মান, cos 180 মাইনাস আলফা রুট, কারণ এখন এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণটা কিন্তু আলফা না, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণটা হলো 180 মাইনাস আলফা। তাহলে সমান সমান কত হয় বলতো? a স্কয়ার প্লাস বি স্কয়ার, cos 180 মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা মাইনাস 2ab cos আলফা রুট। এই যে এখন আমি যাকে বোর্ডে দেখতে পাচ্ছি এই যে মাইনাস এ মাইনাস বি মডুলাস, আর এটা হলো ডি এর মান সমান সমান ডি। তাহলে এটা হলো আমাদের আজকের দিনের প্রথম শিখন জিনিস, প্রথম যেটা শিখতে চাইছিলাম যে a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। হাউ এন্ড হোয়াই ইট ইজ মাইনাস 2ab cos আলফা আমরা মনে হয় বুঝতে পারছি, বিকজ উই নো দ্যাট cos 180 মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা, তাই না মজা? এখন আসো আমাকে বের করতে হবে এ আর মাইনাস বি, এ একটা ভেক্টর, মাইনাস বি ইজ অ্যানাদার ভেক্টর, রেজাল্টেন্ট হচ্ছে ডি, আই গট দ্য মান অফ ডি, আই গট দ্য ম্যাগনিটিউড অফ ডি, বাট আই ওয়ান্ট টু নো দ্য ডিরেকশন অফ ডি নাও। শুধু টেন থিটা ফর্মুলা আনতে হবে, বাট ইন দ্যাট কেস আই এম কনসিডারিং দ্য অ্যাঙ্গেল ইজ থিটা প্রাইম, and theta prime is with a or with minus b, it is with a. সো ওই যে সেই ঐতিহাসিক ফর্মুলা, যার লগে কোন হে থাকবো নিচো আর যার বুঝছি। তাহলে টেন থিটা প্রাইম কত হবে? টেন থিটা প্রাইম কি কথা কোনা কেন? টেন থিটা প্রাইম হবে যার সাথে কোন সে নিচে, কোনটা তো এ এর সাথে উনি থাকবেন নিচে, তাহলে উপরে কি বি cos সাইন 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 বি, ওই যে কিউ সাইন আলফা, বি সাইন আলফার জায়গায় বসবে সাইন 180 মাইনাস আলফা ভাগ এ প্লাস বি কস 180 মাইনাস আলফা। সিম্পল কথা, সমান সমান বি সাইন আলফা ভাগ এ মাইনাস বি কস আলফা। এটা হচ্ছে আমাদের টেন থিটা প্রাইম, কারণ সাইন 180 মাইনাস আলফা, সাইন 180 মাইনাস আলফা মানে হলো সাইন আলফা, বাট cos 180 মাইনাস আলফা মানে হলো মাইনাস cos আলফা। দিস মাইনাস এন্ড দিস প্লাস উইল বি মাল্টিপ্লাইড, কি আসবে রেজাল্ট, কি আসবে রেজাল্ট, কি আসবে মাইনাস। তাহলে আমি তোমার কাছে বলতে চাচ্ছি উপরে আমি দেখছি a প্লাস বি মডুলাসটা কত, টেন থিটাটা কত, নিচে আমি দেখলাম ওই ছবি থেকে আমরা বের করতে পারবো হোয়াট ইজ a মাইনাস বি মডুলাস এন্ড হোয়াট ইজ থিটা প্রাইম। থিটা প্রাইম আমরা আমার প্রশ্ন হলো মধ্যবর্তী কোণটা কি এখানে 180 বেশি হওয়ার সুযোগ আছে কিনা? রায়হান ইসলাম, আমি তোমার কাছে একটু জানতে চাচ্ছি আমরা কি মধ্যবর্তী কোণটা 180 বেশি নেওয়ার সুযোগ আছে কিনা? ইন দ্যাট কেস ইজ ইট পসিবল ফর আস টু কনসিডার দ্য অ্যাঙ্গেল ইজ মোর দেন 180 ডিগ্রি? নো, পসিবল না ইন দ্যাট কেস, কারণ মাইনাস বি তো আমাকে এদিকে নিতে হবে। আচ্ছা, এখন আসো আমি তোমাদের কাছে বলতে যাচ্ছি এই সূত্র দিয়ে একটা ম্যাথ শেখাবো, যে ম্যাথটা ভর্তি পরীক্ষায় এসেছিল, এসেছে, আসতে পারে। কিসে ম্যাথ একটু লেখেন, আমি ম্যাথের শীট দিব, ম্যাথের শীটে আমরা থাকবে দুটি কণা যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড বেগে
এবং 20 মিটার পার সেকেন্ড বেগে লেখেন একটু সবাই, দুটি কণা যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড বেগে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 12 মিটার পার সেকেন্ড বেগে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে একটি বিন্দুকে অতিক্রম করে দেখছি। তারপর লিখবা 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব কত। কথাটা আবার সবাই খেয়াল করো, দুটি কণা যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড বেগে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে একটি বিন্দুকে অতিক্রম করে। এখন বলছে 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে এটা আমাকে বের করতে বলছে। এখন করে দেই, ব্যাপার নাকি। কিসে অঙ্ক, আমরা একটু ছবিটা দেখার চেষ্টা করছি। দেখো এই বরাবর আর এই বরাবর, এটা যদি ও হয়, বেগ হলো 12 মিটার পার সেকেন্ড, তাহলে ও এ বরাবর তার দূরত্ব হবে 12 ইন্টু 4 48, তার সরণটা হবে 48 মিটার। সরণ, দিস ওয়ে ইজ দা সরণ। আর এটা গেছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে, 4 20 80, তাহলে ওবি হলো 80 মিটার এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা অনুসারে এই মাঝখানে কোণটা হলো 120 ডিগ্রি। আমাকে বের করতে বলছে তখন ওনাদের মধ্যবর্তী দূরত্বটা কত, মানে আমাকে বের করতে হবে কার মান বলতো, এ বি এর মান বের করতে হবে। যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি দেন আফটার 4 সেকেন্ড। কি হবে এখন আমি ঠিক জানি না। আমাকে বের করতে বলেছে যে এবি দূরত্বটা কত হবে, 112 মিটার। বাট অ্যান্সারটা আমরা কিভাবে করব তার জবাব দেবে একটু আগে যেটা তোমাকে আমি শিখাইছি সেই জিনিসটা আমরা মাথায় নিয়ে আসবো। আমরা করতে পারি যেটা এখানে, সেটা হলো আমি এটাকে চেঞ্জ করে দিলাম। এটা তো হলো কি বলতো ওবি, আর এটা হলো মাইনাস ও এ ভেক্টর, এখন এটা নিয়ে আমি একটা সামান্তরিক আঁকলাম। একটু ভালো মতো খেয়াল করে দেখো তো, ভালো মতো খেয়াল করে দেখবা ওসি বাহুর দৈর্ঘ্য যা হবে এবি বাহুর দৈর্ঘ্য তাই হবে। কি বাজেন, ওসি বাহুর দৈর্ঘ্য যা হবে এসি বাহুর দৈর্ঘ্য তাই হবে। তাহলে ওসিটা কি লব্ধি, ওসিটা হলো ওবি ভেক্টর আর ওএ ভেক্টর আর মাইনাস ওএ ভেক্টরের লব্ধি। তাহলে এবার এখানে মাঝখানে কোনটা কত, ওনাদের মাঝখানে কোনটা হলো 180 মাইনাস 120, ওয়েট করতে হবে। 180 মাইনাস 120 ওয়েট করতে হবে। তাহলে এখন বলো তো তাহলে ওসি কত, ওসি তো হলো ওদের লব্ধি, ও এ স্কয়ার মান তো ওএ প্লাস ওবি স্কয়ার প্লাস 2OA ইন্টু ওবি কস 180 মাইনাস 120। এই যে সাবধান, আমরা কিন্তু ভেক্টর বিয়োগের ফর্মুলা অ্যাপ্লাই করতেছি এখানে। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, ওএ ওবি, ওএ হলো 48, ওবি হলো 80, বাট আমাকে বের করতে হবে এবি। তাহলে এবিটা কেমনে বের করব, হাউ, একটা বুদ্ধি বের করছি। আমরা করলামটা কি, ওএটাকে উল্টা দিলাম, এরকম ছিল জুম করে দিছি, করে দিলে এটা হয়ে গেল মাইনাস ওএ ভেক্টর, এটা হবে ওবি ভেক্টর। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ওবি ভেক্টর এন্ড মাইনাস ওএ ভেক্টর, 120 ছিল এটা, তাহলে এটা হবে ডেফিনেটলি 180 মাইনাস 120। ওবি থাকুক, আমাকে বের করতে হবে ওসি ভেক্টরটা কত। ওসি বাহুটার দৈর্ঘ্য যা, এবি বাহুটার দৈর্ঘ্য কিন্তু তাই 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 তাই। তাহলে তোমরা বলো তো ওএ স্কয়ার প্লাস ওবি স্কয়ার প্লাস 2OA ওবি কস 180 মাইনাস 120 সমান সমান ওএ স্কয়ার মানে কত 48 স্কয়ার, ওবি স্কয়ার কত বলো তো 80 স্কয়ার প্লাস 2 ইন্টু
48 ইন্টু ওবি কত 80 cos 180 মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা মানে মাইনাস cos আলফা মানে এটা মাইনাস দাও এখানে মাইনাস cos 120 ওই ফর্মুলা কিন্তু cos 180 মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা উপরে কি বলতো রুট। এবার তোমরা বলো তো এই cos 120 মানে মাইনাস হাফ এটা 2 দেখবা আমাদের ওসি বাহুটার মান আসবে ওসি বাহুটার মান মানে হলো এবি বাহুটার মান মান তো আমাদের সেম থাকবে এখানে সেক্ষেত্রে কত আসবে বলো তো আসবে হলো 112 মিটার খুব সম্ভব 112 মিটার আসবে এই ফর্মুলা অনুযায়ী তুমি যদি চাও আমিও যাই একটু 48 স্কয়ার প্লাস 80 স্কয়ার প্লাস 48 ইন্টু 80 এত রুট অ্যান্সার এত 112 মিটার এই যে 112 হয়েছে আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা এই বিয়োগের ফর্মুলাটা কিভাবে এখানে অ্যাপ্লাই করলাম তুমি মনে হয় দেখতে পাইছো তাই না? আচ্ছা এই ভেক্টরের বিয়োগের ফর্মুলাটা কিন্তু আমাদের ওই ইয়া করার সময় ছাতা বৃষ্টি ওই অঙ্কগুলা করার সময় আমাদের লাগবে। আচ্ছা এবার সিম্পল একটা অঙ্ক দিব অঙ্কটা একটু দেখো খেয়াল করে 2a এবং a ভেক্টর দ্বয় পরস্পর থিটা কোণে আনত ওয়ে না নিয়ে লব্ধি বের করা মাইনাস ওয়ে না নিয়ে তানবীর বলতে চাইলো মাইনাস ওয়ে না নিয়ে লব্ধি বের করা যাইতো না কিনা যাইতো আলবত যাইতো কেমনে যাই দেখো এই যে তখন এইটা হলো একটা এটা হলো ওবি ভেক্টর এটা হবে এসি ওবি ভেক্টর যা এসি ভেক্টর তাই তখন এই কোণটা লাগতো আমাদের এই কোণটা তো সহজে বের করাই যায় তাহলে এই কোণটা যদি 120 হয় এই কোণটা হবে 60 করা যেত একই কথা করা যেত হুম হ্যাঁ ডাইরেক্ট cos 60 দিয়ে করা যায় আপন আমি তো বলছি না যে করা যায় না cos 60 দিয়ে তো রেজাল্ট সেমই আসতো কিন্তু আমি তোমাকে একটা একটা ফ্রেমের মধ্যে রাখতে যাচ্ছি কারণ এরকম 60 আসবে অন্য কিছু তো আসতে পারে লিখতে পারতাম এখানে অবশ্যই cos 6 লিখতে পারতাম কিন্তু আমি যে একটু আগে তোমাকে বিয়োগের একটা ফর্মুলা শিখাইলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180 মাইনাস আলফা cos 180 মাইনাস আলফা তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে 180 মাইনাস চলে আসবে এখন এই কোণটা 120 হওয়াতে এই কোণটা 120 ডিগ্রি হওয়াতে কি হয়েছে এটা মাইনাস হাফ আর এটা মাইনাস মিললা প্লাস হইয়া অনেকটা 60 এর মতোই আচরণ করছে হ্যাঁ 60 দিয়া করলেও তাই আসবে রেজাল্ট ডেফিনেটলি তাই আসবে কোনো ডাউট ছাড়াই তাই না? আচ্ছা তখন এখানে প্লাস বসাইতে হতো কিন্তু আমি যে বিয়োগের একটা ফর্মুলা শিখেছিলাম সেখান থেকে আমি সরতে যাচ্ছি না সেখান থেকে আমি সরতে চাচ্ছি না। আচ্ছা এরপর অঙ্ক তোমাদের জন্য অঙ্ক এই অঙ্কটার জন্য তুমি সময় পাবা সর্বোচ্চ 1 মিনিট থেকে 1.5 মিনিট আমি দেখব 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সবার আগে আমাকে কমেন্টস কে দিতে পারে লেখেন টুয়াইস এ এবং এ ভেক্টর দ্বয় পরস্পর থিটা কোণে আনত টুয়াইস এ এবং এ ভেক্টর দ্বয় পরস্পর থিটা কোণে আনত টুয়াইস এ একটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের মান হচ্ছে এ এরা পরস্পর থিটা কোণে আনত এরপর লেখো প্রথম ভেক্টরটিকে প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয় প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয় প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয় আমরা মনে হয় লিখতে পারছি থিটা এর মান কত থিটা এর মান চাইছে ফার্স্টে বলছে কি টুয়াইস এ এবং এ দুইটা ভেক্টর তারা পরস্পর থিটা কোণে আনত এরপর বলছে প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করলে লব্ধির মান হয় 3 গুণ তারপরে বললো তাহলে থিটার মানটা আসলে কত ছিল আমি 1 মিনিট সময় দিলাম
1.5 মিনিট সময় দিলাম ফ্রম নাও, তোমাকে সুন্দর মতো অ্যান্সার করতে হবে তাড়াতাড়ি। ধরতে পারো তোমার জন্য এটা একটা ছোট পরীক্ষা। ইউ মে অ্যাসিউম ইট ইজ ইউর এক্সাম। সবার খাতার মধ্যে মনে হয় প্রশ্ন গেছে টোয়াইসে এবং এই দুইটা ভেক্টর থিটা কোণে আনত। তারপরে বলছে তোমাকে প্রথম ভেক্টরটি দ্বিগুণ করলে লব্ধির 3 গুণ হয়ে যায়, তাহলে থিটার মানটা কত ছিল? কালকে কি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে, আচ্ছা না সরি না, ঠিক আছে ওকে। কোথায় অ্যান্সার কোথায়? রায়হান ইসলাম বলতে চাইলো 60 ডিগ্রি। নীরব বলতে চাইলো 180 ডিগ্রি। ফাহাদ আল ফয়সাল বলতে চাইলো 180 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, কেন জানি মনে হচ্ছে অ্যান্সারটা হলো 180 ডিগ্রি। অ্যান্সারটা হলো 180 ডিগ্রি। এই টাইপের ম্যাথ কিন্তু ভর্তি পরীক্ষা টুস টুস করে আসে। ফার্স্টে বলছে টুয়াইস আর এ দুটা ভেক্টর, এদের লব্ধি, এদের মধ্যবর্তী কোণ থিটা বলছে। পরে আবার যদি কি হয়, যদি তোমার প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করা হয় তবে লব্ধি হবে 3 গুণ। তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, টুয়াইসে আর এ এর লব্ধি যদি বি হয় তাহলে বি স্কোয়ারটা কত? টুয়াইসে স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টুয়াইস এ, 2 into twice, সরি 2 into twice into a cos থিটা। তার মানে 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2 × 4 4a স্কোয়ার cos থিটা। তাহলে সমান সমান কত আসে? 5a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার cos থিটা। তুমি a স্কোয়ারটাকে কমন নাও, তাহলে 5 প্লাস 4 cos theta. It is our equation number 1. It is our equation number 1. এরপরে বলেছে প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করে, দ্বিগুণ করলে কি হয়? এটা 2 এর জায়গায় 4 এ হবে, তাহলে উনি হবে 3 গুণ মানে 3b। তাহলে 3b কে স্কয়ার করলে কত? 9b স্কয়ার। এটা হবে 4a হোল স্কয়ার, তারপরে হলো a স্কয়ার 2 * 4a * a cos থিটা। 9b কেন হলো? কারণ 3 গুণ হবে, স্কয়ার করলে আবার 9b স্কয়ার হয়ে যাবে, এটা তো রুট দিনে আমি। তাহলে সমান সমান 4 4 16 a স্কয়ার, a স্কয়ার প্লাস 2 2 8 a স্কয়ার cos থিটা। 17 a স্কয়ার প্লাস 8 a স্কয়ার cos থিটা। এটা হলো 9b স্কয়ার। অতএব 9b স্কয়ার a স্কয়ারটাকে কমন নাও, 17 প্লাস 8 cos থিটা। ইট ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। 2 ভাগ 1 করো, 2 নং ভাগ 1 নং যদি করো তাহলে b স্কয়ার আর b স্কয়ার কেটে যাবে, থাকবে 9, a স্কয়ার a স্কয়ার কেটে যাবে, থাকবে হলো 17 প্লাস 8 cos থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা। 5 নং 45।
প্লাস 4 নং 36 cos থিটা 17 প্লাস 8 cos থিটা 17 প্লাস 8 cos থিটা। এখন আসো তাহলে এই পাশে নিয়ে আসো 17 প্লাস 8, 36 থেকে 8 বাদ দাও, কত হয় 26 cos থিটা মাইনাস হবে হলো 45 প্লাস 17 মানে কি দেখো তো কত আসে। 28 এখানে কি আচ্ছা 5 নং 45 ওখানে ঠিক আছে তো 4 cos থিটা 4 নং 36 cos থিটা এই পাশে আসবে হলো 17 প্লাস 8 cos থিটা 36 থেকে এটা তো 28 cos থিটা 28 cos ঠিক আছে 28 cos থিটা ইকুয়াল টু মাইনাস 28 অতএব cos থিটা ইকুয়াল টু মাইনাস 1। সো আমরা জানি থিটা ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এই টাইপের অঙ্ক ভর্তি পরীক্ষায় আসতেই পারে ঠিক আছে, আমরা একটা ভালো ম্যাথ শিখে ফেললাম আজকে। সবার তোলা হয়েছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই নিয়মগুলো তোমার অবশ্যই জানা আছে, জাস্ট তোমাকে একটু আমি ঝালাই করে দিচ্ছি। কিসে ঝালাই? মনে করো এরকম দেওয়া আছে একটা দ্বিমাত্রিক ব্যবস্থা, এই বরাবর একটা ভেক্টর আছে, মনে করো বি ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর আছে এ ভেক্টর, মাঝখানে কোণটা হলো 30 ডিগ্রি। তোমাকে বলা হলো এ প্লাস বি কত, এ মাইনাস বি কত, এবং তোমাকে বলা হইতে পারে এ প্লাস বি মডুলাসটা কত, এ মাইনাস বি মডুলাসটা কত, এরকম বলা হইতে পারে। যেখানে এ ভেক্টরের মান দেওয়া আছে হলো 6 আর বি ভেক্টরের মান দেওয়া আছে হলো 5। এ ভেক্টরের মান দেওয়া আছে 6, বি ভেক্টরের মান দেওয়া আছে 5। আমাকে বের করতে বলছে এ প্লাস বি। না ফারহান, আমাদের অ্যান্সার কিন্তু ওই 28, এটা ভুল। হ্যাঁ ওটা ঠিক ছিল, আমি যে লিখছিলাম 26, ইট ওয়াজ রং। আই এম সরি ফর দ্যাট, ইট ওয়াজ রং। ফারহান তুমি মনে হয় 26 ধরে হিসাবটা করেছো, গুড করেছো তো, ইউ আর অ্যাক্টিভ, এটাই হলো কথা। তাহলে এ ভেক্টর হলো 6 আর বি ভেক্টর হলো 5। তোমাকে বলা হলো ফাইন্ড আউট এ প্লাস বি, বের করতে বলল। তাহলে ফাইন্ড আউট এ প্লাস বি যদি হয় তাহলে আমরা কিভাবে বের করব? বুঝান। এ প্লাস বিটা কেমনে বের করব? তার আগে আমাকে দেখতে হবে তাহলে এ বি ভেক্টরটা কত। বি ভেক্টরটা হবে 5i। এগুলো সব জানো, জাস্ট একটু রিভিশন হচ্ছে, কারণ বিটা তো এক্স অক্ষ বরাবর, তার মান তাকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে বি ভেক্টর ইকুয়াল টু হবে 5i। কিন্তু এ ভেক্টর তো এক্স অক্ষ বরাবর না, এ ভেক্টর তো ওয়াই অক্ষ বরাবরও না। তাহলে এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর অংশ কত? এক্স ইকুয়াল টু হলো এ cos 30 আর এ ওয়াই হলো এ cos 30 মানে কত? এ হলো 6, cos 30 মানে হচ্ছে √3/2, তাহলে আসবে হচ্ছে 3√3। আর এ ওয়াইটা কত? এ ওয়াইটা হলো এ sin 30, এর মান হচ্ছে 6, sin 30 মানে হচ্ছে হাফ, সমান সমান হলো কত বলো তো? 3। তাহলে এ ভেক্টরটাকে কি লেখা যাবে? এগুলো সব আমরা জানি, xi প্লাস এ ওয়াই জে, মনে আছে? এ ভেক্টরটাকে লেখা যাবে xi প্লাস এ ওয়াই জে, কারণ x মানে x অক্ষ বরাবর, তাকে ভেক্টর দিতে হলে i দিতে হয়, এ ওয়াই কে ভেক্টর দিতে হলে জে দিতে হবে। তাহলে x এর মানটা কত? 3√3, তাহলে 3√3i প্লাস
3j। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এখন তুমি বলো ডেফিনেটলি তুমি a প্লাস বি বের করতে পারবা কেমনে? আমি একটা করে দেই, 3√3i প্লাস 3j হলো a ভেক্টর আর বি ভেক্টর হলো প্লাস 5i। তাহলে 3√3 মানটা কত হয়? 5.19 5.2 196, তো এটাকে 5.2 লিখলাম, কিছু মনে করো না। 5.2 i, না 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 না, সাথে আবার তো 5 যোগ করতে হবে, 5i, তার মানে এটা আসবে 10.2i, 2i প্লাস কত বলো তো 3j। এটা হচ্ছে আমাদের a প্লাস বি। এগুলো সব আমাদের জানা, সবই জানা, a প্লাস বি আমি বের করে ফেললাম। এখন a মাইনাস বি বের করতে হবে, কি সমস্যা? এটা কোনো সমস্যা হলো? a মাইনাস বি, a কত? 3√3i প্লাস 3j মাইনাস কত বলতো? মাইনাসটা কত হবে বলতো? কত? বি কত? 5i। তাহলে 3√3i 3√3 বিয়োগ 5, 3√3 বিয়োগ 5 দিচ্ছম, না 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 দিচ্ছম, এই যে কত আসে? 0.196i, মানে 0.2 লেখা যায়, 0.2i প্লাস কত বলতো? 3j। এটা হচ্ছে আমাদের a মাইনাস বি। এখন আমার কাছে চাইলো a প্লাস বি এর মান। a প্লাস বি এর মান তো কি আমরা পারি তো, a প্লাস বি এর মান যদি বলি তাহলে হবে কি i এর সহগের স্কয়ার মানে 10.2 হোল স্কয়ার আর 3j এর সহগের স্কয়ার রুট বের করতে পারবো। সিমিলারলি a মাইনাস বি মডুলাস মানে কি এরকম মান বের করতে হবে, 0.2 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার রুট আমরা বের করতে পারবো। কারণ তোমার মনের মধ্যে একটা সন্দেহ ঘুরতেছে। সন্দেহ? কিসে সন্দেহ স্যার? স্যার আপনি যে একটু আগে a মাইনাস বি বিয়োগ শিখেছিলেন না, আমরা যদি হুই নিয়মে করি? করো, মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি দেখতে চাও রেজাল্ট সেম আসবে কিনা? তুমি আগে বলো তো a মাইনাস বি এর মানটা কত আসে? একটা চ্যালেঞ্জ দিলাম, আমি কিন্তু এরকম জিরো করে দেখি নাই, তোমার জন্য আমি করে দেখতেছি এখন। 3.0066, মানে 3.0066, একদম পুরো মানতে নেই, পরে আবার গ্যাঞ্জাম লাগতে পারে। 5 না লিখে এরকম দেখো 3.0066। এখন তুমি বলতেছো স্যার আমি এই নিয়মে বের করবো না, আমি ওই যে আপনি যেটা শিখেছেন ওই নিয়মে করবো, আমি a মাইনাস বি ও বের করবো। ওয়েলকাম, দেখি তো, আমি আমি জীবনও নিজে করে দেখি নাই, সত্যি কথা। দেখি তো ওরকম করে আসে থেকে আসে কিনা। কিরকম করে স্যার? এই দেখো, আপনি তো a মাইনাস বি চাইছেন না, তাহলে এটা যদি a হয় তাহলে মাইনাস বি হবে, এটা এটা হবে মাইনাস বি। তো ওনাদের মধ্যবর্তী কোণটা হবে কত? 180 মাইনাস 30। এটা যদি 30 হয় তাহলে এটা কত? 180 মাইনাস 30। তাহলে a মাইনাস বি মডুলাস। ও আবার তো ওখানে তো আবার a স্কয়ারের মান লাগবে, a স্কয়ারের মান কই? না, এর মান, a ভেক্টরের মান লাগবে, যেটি তো কত সেটা 6 স্কয়ার প্লাস বি এর মান লাগবে, বি এর মান কোথায়? ওরে বাজান রে, বি এর মান কত? ও 5 এডিশন, এডিশন 5 স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু বি cos 180 মাইনাস 30 রুট ওভার, আল্লাহ জানে, ধরানি খাই চ্যালেঞ্জ হেরে গেলে কি হবে?
cos 180 মাইনাস 30 তাহলে 25 প্লাস, দাঁড়াও cos 180 মানে মাইনাস হয়ে যাবে, মাইনাস কত হয় 6 5 6 30 60 60 cos 150 রুট, নাউজুবিল্লাহ কি আসবে? এ ভেক্টরের মান 6 ঠিকই তো আছে, বি ভেক্টরের মান হলো এত, কিন্তু কেন জানি মনে হচ্ছে অ্যান্সারটা হবে না। কেন হবে না? থ্রিটা কার ছিল? ওটা কি 3 ছিল না 5 ছিল? দেখো তো আমি কি ভুল করলাম কিনা। মাইনাস কিন্তু cos 150 কত? ভুল করছি রে, 150। মাইনাস তো এটা প্লাস হয়ে যাবে, ইন্টু 60 যোগ 25। না, অ্যান্সার কি মিলে? আরোহী নূর বলতেছে 10.6 আসে। কিন্তু আমাদের a মাইনাস বি এর মান কি এটা আসলো নাকি? এ কত আসলো? এ হলো এ 6 cos 30 3 root 3 i প্লাস 3j, দাঁড়া, এ ভেক্টর হলো 3 root 3 i প্লাস cos 30 হবে কেন? ওহ আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা তো হবে cos, দেখছো কারবাটে cos 100, আমি এখানে বিয়োগ করতেছি, এখানে মাইনাস দিয়ে বিয়োগ করতেছি, মাথা নষ্ট হয়ে গেছে পুরোটা। cos 180 মাইনাস থিটার ফর্মুলা যাব না, cos থিটা cos 30 হবে মাইনাস cos 30, এই যে হইছে হইছে হইছে, হ্যাঁ হ্যাঁ আসবে, সেম আসবে, টেনশনে পড়ে গেছিলাম রে বাজান, সত্যি কথা। cos 30 মানে কি? 60 cos 30, আরে দেখছো, ট্যালেন্ট, তোমার আসলে অনেক ট্যালেন্ট আসলে। তাহলে কত আসবে? এটি আসবে 3.0066 এরকমই আসবে, কেন? আমি দেখো কি বোকার বোকা, নাম্বার ওয়ান বোকা আমি। কেমন? এখানে লিখছি cos, এখানে ফর্মুলা হবে ওইটা cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, মাইনাস বসাইছি, এখানে আবার বিয়োগ করে 100 বসাইছি, খুব ভালো, খুব বেশি ম্যাথ জানতাছি জানি। ঠিক আছে, হুম হুম ঠিক আছে, ওকে। তার মানে কি, আমার প্রশ্ন হইল যে নিয়মই তুমি যাও না কেন, রেজাল্ট উইল বি সেম। বাট এবার তোমার জন্য একটা ছোট্ট পরীক্ষা আছে, প্লিজ, একটা ছোট সা পরীক্ষা। কিসের পরীক্ষা? এই বরাবর একটা ভেক্টর কাজ করলো বি, আর এই বরাবর 30 ডিগ্রি করে একটা ভেক্টর কাজ করলো এ, যেখানে বি ভেক্টরের মান হলো 4 আর এ ভেক্টরের মান হলো 6। তোমরা কষ্ট করে বের করে দিবা এ প্লাস বি কত মডুলাস এ মাইনাস বি কত, কষ্ট করে একটু বের করে দিতে হবে। একটা ভেক্টর হচ্ছে এই বরাবর আর একটা ভেক্টর হচ্ছে এই বরাবর, এটা হলো এক্স অক্ষের প্লাস, এটা এক্স অক্ষের মাইনাস। একটু বুদ্ধি করে করবা, সময় হলো মাত্র 1 মিনিট, ইট ইজ ইউর এক্সাম। 1 মিনিটের মধ্যে আমার অ্যান্সার দাও। 1 মিনিটের মধ্যে আমি তোমার অ্যান্সার চাই।
আমাকে এই ছবি থেকে বের করে দেখাইতে হবে হোয়াট ইজ এ প্লাস বি মডুলাস, হোয়াট ইজ এ মাইনাস বি মডুলাস। আপন বলল 3.23, কোনটা এটা কি এ প্লাস বি নাকি আপন? আমি 1 2 দিয়ে দিই, তোমরা যারা কমেন্টস দিবা তারা 1 এবং 2 লিখে কমেন্টস দেবা। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তুমি এক্স্যাক্টলি কোনটার অ্যান্সার করছো। এ প্লাস বি মডুলাসটা কত? আচ্ছা, ফাহাদ আল ফয়সাল বলল 9.91, আর একটা হলো 9.67। সাগুপ্ত কবির বলতে চাইলো 3.22 আর 9.67। আচ্ছা, মানে অ্যান্সার কিন্তু কিছু মিলে আবার কিছু মিলতেছে না। শারীর আপন বলল এ প্লাস বি হলো 3.23, আপন যেটা বলতে চাইলো ওর অ্যান্সারে এখনো বহাল আছে। আচ্ছা, শিহাব বলতে চাইলো 3.23 9.67। সাগুপ্ত কবির তার অ্যান্সার চেঞ্জ করেছে, নীরব 3.23 9.56। আচ্ছা ওকে, মানে মানবো আমরা। নাফিস 38.89, ও মা গো, নাকি নাকি 8.89 কোনটা আনসার? আচ্ছা, তার মানে ওয়ান টাইম ইজ ওভার। এখন আমরা ম্যাথটা করে দেখি, তুমি তোমার মতো টিক দিবা যে তুমি 10-এর মধ্যে এটা 5, এটাতে 5, 10-এর মধ্যে তুমি কত পাইছো। ইফ ইউ গট 10-এ 10, ইয়াহো, ডিসেম্বর। আচ্ছা, আগে আমি এ বি ভেক্টরটা বলি। বি ভেক্টরটার হলো একদম এক্স অক্ষের ধনাত্মক বরাবর, মানে 4i, ডেফিনেটলি ইজ 4i। বাট এক্স কত? এখানে এক্স হবে এটা এ cos 30, এর মান হইল 6, cos 30 মানে √3/2 সমান সমান 3√3। আর এ ওয়াইটা কত? এ sin 30 মানে হচ্ছে 6 ইন্টু হাফ 3। তাহলে এ ভেক্টরটা কত হবে? মাইনাস এক্স আই প্লাস এ ওয়াই জে। মাইনাসটা কেন? এই মাইনাসটাই অনেকে গ্যাঞ্জাম লাগাই দিবে, কারণ এক্সটা কি এক্স অক্ষের নেগেটিভ দিকে পড়ছে না? দিস পার্ট ইজ অ্যালং দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে আমি যদি তাকে ভেক্টর দেই, অবশ্যই ওখানে মাইনাস দিতে হবে। আই মাস্ট কনসিডার মাইনাস। তাহলে হবে মাইনাস 3√3i, আর এ ওয়াই হলো 3j। এইবার বলো তাহলে এ প্লাস বিটা আগে বলো কত আসে। এ প্লাস বি 3√3 মানটা বের করি তো, বারবার এক মান ভালো লাগতেছে না। 3√3 5.2 দিলাম, মাইনাস 5.2i প্লাস 3j মাইনাস 5। এটা হচ্ছে এ ভেক্টরটা বসাইলাম, প্লাস বি ভেক্টর কত? 4i। তাহলে 4 থেকে বিয়োগ যাবে মাইনাস 1.2i প্লাস 3j। এইবার এটা হলো a প্লাস বি, বাট আমার চাই a প্লাস বি মডুলাস। তাহলে মাইনাস থাকলে আর সহ স্কয়ার, মাইনাস 1.2 হোল স্কয়ার 3 স্কয়ার রুট। তাহলে 1.2 স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু রুট। অ্যান্সার টিচার 3.23। যারা অ্যান্সার বলেছো এ প্লাস বি অ্যান্সার বলেছো 3.23, তারা 5-এ 5 পেয়ে গেল। 3.22 আর 3.23 সেম। যারা অ্যান্সার বলেছো 3.23, দে গট 5 আউট অফ 5। এবার আসো আমরা এ মাইনাস বি লিখবো। তাহলে আমি যেটা বুঝলাম এই অঙ্কতে গ্যাঞ্জামটা কোন জায়গা লাগবে, তুমি কি সেটা বুঝছো? আমি বুঝে ফেলছি, তুমি বুঝছো কি? গ্যাঞ্জাম লাগবে এই মাইনাসটা নিয়ে, because this ax is totally along the negative x-axis, so I must consider minus. I must consider minus. এবার আসো a মাইনাস b কি হয় দেখি। a মাইনাস বিটা আগে বের করি। a হলো কত? মাইনাস 5.2i, 5.2i প্লাস 3j মাইনাস b ভেক্টর হলো মাইনাস 4
আই, তাহলে আসে -5 -9.2 আই প্লাস 3j, বাট আই নিড a minus b মডুলাস -9.2 হোল স্কোয়ার 3 স্কোয়ার রুট কত আসে? হ্যাঁ, ওই নিয়মে করলেও হবে, হবে মানে দৌড়াবে, ও বাজান দৌড়া। ঠিক আছে, এই যে এটাকে তুলে এই পাশে নিয়ে আসবা, কজ 180 মাইনাস 30 হবে না, কজ 180 মাইনাস কত হবে হিসাব করে দেখো তো, এটা 30 বের করে দেখবা। না, এ বি ভ্যালু দেওয়া আছে, এ আর বি এর মান দেওয়া আছে, কিন্তু ফয়সাল পি ভেক্টরের মান 5, কিউ ভেক্টরের মান হলো 6, তাহলে পি প্লাস কিউ মডুলাস মানে কি 11 হবে? নো, তার মানে তুমি বলতে চাচ্ছ ভেক্টর যোগ বীজগণিত নিয়মে হবে? নেই, ভেক্টর যোগ মানে হলো জ্যামিতিক নিয়ম। তাহলে কত আসে? 9.2 স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু রুট অ্যান্সার 9.676, 9.676। তার মানে যাদের অ্যান্সার a প্লাস বি আসলো, যাদের অ্যান্সার a মাইনাস বি আসলো, আমার মতো করে দে উইল গেট 10 আউট অফ 10, 10 আউট অফ 10। ঠিক আছে, ওকে। তার মানে এই নিয়মটা আমাদের, এবার তোমরা এবার না পারলে ঘুষি দিয়ে নাক ফাড়ায় ফেলাম, এটা পারতে হবে, এটা পারলেই আমি এখান থেকে সরে যাব, নতুন কিছুতে যাব। দুইটা, একটা তুমি করবা, একটা তোমার জন্য হোমওয়ার্ক থাকবে। মডুলাস অফ এ ভেক্টর হলো 2 আর মডুলাস অফ বি ভেক্টর হলো 3। এটা কিন্তু এবার এদিকে আমি চাচ্ছি এ প্লাস বি মডুলাস এ মাইনাস বি মডুলাস। হ্যাঁ, লব্ধির সূত্র দিয়া হয়, কিন্তু কিছু মনে করবেন না, আমি তো তোমাকে এ প্লাস বি আর এ মাইনাস বি বের করা শেখাচ্ছি তো, কিন্তু পরে বলবে যে এ প্লাস বি ক্রস এ প্লাস বি এবং এ মাইনাস বি তারা পরস্পর লম্ব কিনা, বা এ প্লাস বি ক্রস এ মাইনাস বি কত হবে, পরস্পর সমান্তরাল কিনা। তখন তোমাকে আই জে সহগ দিয়ে ক্রস বের করতে হবে না, তোমাকে তখন আই জে সহগ দিয়ে ডট বের করতে হবে না, তখন তুমি কি করবা? অতএব এই জন্য আমি শেখা, যেহেতু আমি হলো ক্রস গুণন ভেক্টর গুণনে আসি নাই, ডট গুণন ভেক্টর গুণনে আসি নাই, এই জন্য আমি আপাতত এ প্লাস বিটা শেখাচ্ছি, এ মাইনাস বিটা শেখা। তুমি যদি এ প্লাস বি আই জে দিয়ে বের করতে পারো, তুমি যদি এ মাইনাস বি আই জে দিয়ে বের করতে পারো, তাহলে তাহলে তোমরা অবশ্যই এ মাইনাস বি ক্রস এ প্লাস বি বের করতে পারবা, এ মাইনাস বি ডট এ প্লাস বি বের করতে পারবা, তাই না? ওইটা একটা ওই নিয়মে করাবো, ওই নিয়ম মানে কোন নিয়ম? ওই যে ওইটা, আচ্ছা দেখি, আগে ওয়েট করো। একটা হলো √7, তোমরা কি ওই এতে চলে গেছো না, ওই রুট ওভার দিয়ে করে ফেলছো। এখানে এ বি ভেক্টরটা কত হবে বলো তো? ডেফিনেটলি বি ভেক্টর হবে 3i, আর এ ভেক্টরটা হবে এই বরাবর নাও, ওয়াই বরাবর, এ বরাবর হলো, এটা হলো এ সাইন 30 মাইনাস মাইনাস এ সাইন 30 আই, এটাও মাইনাস হয়ে যাবে, এ কস 30, যার লগে কোণ সে কস এক্স ওয়াই বুঝি না আমি, যে কারণ এটা এক্স অক্ষে ওয়াই অক্ষের নেগেটিভ, এটা এক্স অক্ষের নেগেটিভ,
দুটোই মাইনাস আসবে। এর মান কত 2, sin 30 মানে হাফ মাইনাস আই, cos 30 মানে √3/2, √3 কেটে যাবে মাইনাস √3 জে। তাহলে এ প্লাস বি সমান আসবে মাইনাস আই মাইনাস √3 জে প্লাস 3i। তাহলে কত আসবে 2i মাইনাস √3 জে। এখান থেকে তুমি চাইলে এ প্লাস বি মডুলাস বের করতে পারবা। আর এ মাইনাস বি হবে কত, এ হলো কত মাইনাস আই মাইনাস √3 জে মাইনাস 3i মাইনাস 4i মাইনাস √3 জে। এখান থেকে অবশ্যই তুমি বের করতে পারবা হোয়াট ইজ এ মাইনাস বি মডুলাস। এখন ওই নিয়মটা কি কোনটা বলতে যাচ্ছে, আলফা 120 ডিগ্রি করো। কিন্তু আমি তো তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হলো, আমার টার্গেটটা তোমরা মনে হয় বুঝতে পারছো। আমার টার্গেট হলো এ প্লাস বি কে তুমি আই জে দিয়া বের করতে পারো কিনা, এ মাইনাস জি কে তুমি আই জে দিয়া বের করতে পারো কিনা। যদি পারো পরে ওগুলো আমাদের ক্রসে করে ফেলতে পারবো, এ ডট বের করতে পারবো। এ মাইনাস বি তোমাকে পরীক্ষার সময় 2 নম্বরে বলবে এ প্লাস বি এবং এ মাইনাস বি তারা পরস্পর লম্ব হবে কিনা, তারা পরস্পর সমান্তরাল হবে কিনা, এটা তারা বলবে। সেটা বের করতে হইলে তোমাকে অবশ্যই আই জে রাখতে হবে সাথে, তাহলে তুমি ডট করবা কেমনে, নাহলে তুমি ক্রস করবা কেমনে। ওকে, অ্যান্সারটা কত আসে আমি ঠিক জানি না। অ্যান্সারটা হলো একটা বলতে চাইলো 2.64, 4.35। কোনটা 2.64, এ প্লাস বি? আমি তোমাদের জন্য রেখে দিলাম এ প্লাস বি বের করতে পারবো বলে, যেহেতু এটা করে দিয়ে হবে 2² প্লাস মাইনাস √3² √3 মানে 3 মাইনাস মাইনাস প্লাস 5 4 7 √7 √7 করলে কত আসে √7 2.64 বা 65ও লেখা যাবে। তার মানে আমাদের a প্লাস বি এর মান হলো 2.65। তারপর কি বললো a মাইনাস বি মানে মাইনাস 4² স্কয়ার প্লাস মাইনাস √3² উপরে রুট 16 প্লাস 3 রুট 16 প্লাস 3 মানে 19 রুট 19 এত 4.36 বা 35 যেটি হোক 4.36 লেখা যাবে। এখন আমার যেমনে আসে তেমনি পাবো। তোমার জন্য একটা SW থাকবে। SW কি করে ফেলবো বাসায়। SWটা কি আগামী ক্লাসে আমরা, আল্লাহ যদি রহমত করে আমাদের, আগামী ক্লাসে আমরা বৃষ্টি ছাতার ম্যাথগুলা শিখাবো। বৃষ্টি ছাতার ম্যাথগুলা কোনগুলা শিখাবো, নর্মালগুলা অল্প সময় শিখে ফেলবো। তারপর আমরা কোন গাড়ি ভিজাবে, কোন গ্লাস ভিজাবে, ছাতা গুলো পাহাড়ে ঢালবে, নামতেছে, পাহাড়ে ঢালবে, উঠতেছে, অনেকগুলা জিনিস আমাদের সামনে আসবে। এখন বলো তোমার জন্য SW হবে এরকম, এই বরাবর একটা ভেক্টর কাজ করলো মাইনাস বি, এই বরাবর একটা ভেক্টর কাজ করলো। আচ্ছা এটাকে বি দিলাম, মাইনাস বি দিলাম না, এ ভেক্টর। এই কোণের মানটা হলো থিটা, এ ভেক্টরের মান হলো 4, বি ভেক্টরের মান হলো 2। তোমার কাজ দুইটা মাত্র, একটা হলো এ প্লাস বি বের করা, আর একটা হলো এ মাইনাস বি বের করা। এই ছবি থেকে, এটা কিন্তু নেগেটিভ এক্স অক্ষ বরাবর, এটা হলো আবার এই বরাবর, বাট এটা হলো পজিটিভ এক্স, এটা কিন্তু হলো নেগেটিভ ওয়াই। এটা যদি হবে আই, এটা দিয়ে হবে মাইনাস জে। একটু সাবধানের সহিত এটা তুমি করে ফেলবা, ইট উইল বি ইওর হোমওয়ার্ক। এটা SW থাকবে তোমার জন্য, নিজেরা করে ফেলবা। ওকে, আচ্ছা আগামী ক্লাসে আমরা ওই নদী নৌকা, আগামী ফার্স্টে আমি নদী নৌকার অঙ্কগুলো শেখাবো। নদীর নৌকার অঙ্ক শেখানোর পরে আধা ঘন্টার মধ্যে চেষ্টা করব শেষ করার জন্য, বিকজ ইট ইজ রিভিশন ক্লাস। তোমরা অনেক কিছুই জানো, জাস্ট তোমাকে একটু মনে মনে করায় দেওয়া। আর এরপরে আমরা করব হলো বৃষ্টি ছাতার অঙ্কগুলা। আর আগামী ক্লাসের মধ্যে চেষ্টা করব আমি এই চ্যাপ্টারের শীটটা দিয়ে দেওয়া যায় কিনা। ঠিক আছে বাজা, দেওয়া যাবে আশা করি, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর ইচ্ছা।
ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস ফর কানেক্টিং, ফর জয়নিং আস, তাই না? আল্লাহ হাফেজ।